নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো যেহেতু গতকাল থার্ড পার্টি রিডিং হয়ে গেছে, তাহলে আজকে আমরা দেখব যে আফটার থার্ড পার্টি যে রিডিংটা হলো সেখানে দেখেছিলাম যে আপনার পার্সনের একটা মানে অনুতপ্ত বোধ, 9 অফ সোর্সের এনার্জি। হ্যাঁ, উনি আপনাকে চিটিং করেছেন, আপনার হার্টটাকে উনি ভেঙেছেন, 3 অফ সোর্সের এনার্জি। আচ্ছা, এবার দেখব ইন ফিউচার উনি কি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতে চায়, সেই জিনিসটাও আজকে আমরা একটু দেখব। কারেন্ট ফিলিংসের থেকে যেহেতু ওনার রিয়েলাইজেশন অলরেডি একটা চলে এসেছে, তো আপনার মনেও একটা প্রশ্ন আসতে পারে যে ইন ফিউচার কি উনি যেহেতু রিয়েলাইজেশন করা হয়ে গেছে, তো তারপরে কি উনি আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা বা মেন্ডিং করা এরকম একটা এনার্জিকে আপনি ফিল করতে পারেন। আর নতুন এনার্জিরও একটা মনে হয় ঝলকানি এসেছিলো, তারপরেও আমি বলেছিলাম সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, আপনি অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকবেন কি থাকবেন না। তো সেটাও আজকে আমরা একটু দেখব। আর লাস্টে দেখব যে পিকে পাইল রিডিং রাখবো, মানে ওনার অ্যাকশন, মানে আপনি যার কথা ভেবে রিডিং দেখেন সেই মানুষের অ্যাকশন আমরা দেখব। তাহলে প্রথমে দেখব যে ওনার যেহেতু একটা রিয়েলাইজেশন, একটা মানে আপনাকে যে উনি কষ্ট দিয়েছে এই জিনিসটা ওনার মানে ধারণা চলে এসছে। তো তারপরে দেখব যে উনি এক্স্যাক্টলি কি চান আপনার কাছ থেকে, আর কোনো দিনও কি আপনাকে ভার্বালি মানে মানে মেসেজে রিটেন ফর্মে ছাড়াও মানে মুখে মুখে কি কোনোদিন আপনাকে বলবে, বা এনার্জি কি আপনি কোনোদিনও বুঝতে পারবেন যে হ্যাঁ উনি কষ্টে আছেন আপনাকে ছাড়া, সেটাও আমরা দেখব। জাস্টিসের এনার্জি এসছে, আশা রাখতে পারেন। 3 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, হুইল অফ ফরচুন, বা ভালো এনার্জি এসছে। নাইট অফ কাপস, মেন্ডিং করারই এনার্জি এসছে, আবার হেরোফ্যান্ট, ওয়াও। এস অফ কাপস, সান কার্ড, 5 অফ সোর্স, ওকে। কুইন অফ সোর্সের এনার্জি আর 9 অফ সোর্সের এনার্জি। বটম অফ দ্য ডেক এসছে 6 অফ ওয়ান্সের এনার্জি, সরি। দেখুন, এই যে মানুষটি রয়েছে না, আমি যেহেতু বললাম যে ওনার একটা রিয়েলাইজেশন এসছে, তো এটা তো এই কার্ডটা তো গতকালের রিডিংয়েও থার্ড পার্টিতে এসেছিলো। তো হ্যাঁ, উনি আপনার সঙ্গে মেন্ডিং করতে চায়। মেন্ডিং মানে কারণ মেন্ডিং মানে হচ্ছে কাইন্ড অফ রিকনসিলিয়েশন। নাইট অফ কাপসের এনার্জি, আবার 3 অফ পেন্টাকলসের এনার্জি। হ্যাঁ, উনি আপনার সঙ্গে একই পেজে ডিল করতে চায়। ইভেন যেটা আপনার আশা করছিলেন যে কোনোদিনও কি আপনার কাছে এসে বলবে, তো দেখুন বলার মানে ভার্বালি এসে আপনাকে কনফেস করবে যে না আমি ভুল করেছি, ক্ষমা করে দাও, এই ওয়ার্ডটা যদিও উনি না বলে, তারপরেও আপনি ওনার কাছ থেকে একটা না কেয়ারিং, একটা ফ্যামিলি টাইপ অফ বিহেভিয়ার হয়তো আপনি খেয়াল করতে পারবেন, কারণ এখানে 3 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, ঠিক আছে। আর যেহেতু হুইল অফ ফরচুনের এনার্জি এসছে, তো আপনি একটা আশা রাখতে পারেন এই যে মানুষটি যে আপনাকে এত কষ্ট দিয়েছে, হ্যাঁ আপনি তার কাছ থেকে একটা কেয়ারিং বলুন, একটা ফ্যামিলি ওরিয়েন্টেড বলুন, এরকম একটা এনার্জি আপনি লাভ করতে পারবেন। মানে উনি মুখে না বললেও ওনার হয়তো বিহেভিয়ারে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ উনি উনি মানে অনুতপ্ত ফিল করছে আপনার জন্য। 9 অফ সোর্সের এনার্জি, ওকে ওকে। আচ্ছা, এস অফ কাপসের এনার্জি, আবার দ্য সান কার্ডের এনার্জি। তো হ্যাঁ, যেটা আমি বললাম যে নিউ লাভের পোর্শনটা পরে দেখছি, তো আপনার এই ওল্ড পার্সনই হয়তো আপনার সঙ্গে নিউ ভাইব্রেশনে হয়তো ডিল করতে পারে, ভালো এনার্জি এসছে। আর এখানে যে কুইন অফ সোর্স আবার 5 অফ সোর্সের এনার্জি, দেখুন একটা তো মানে বলে না যে খারাপ লাগা একটা ব্যাপার তো আপনার মধ্যেও রয়েছে, তেমনি এই পার্সনটা যেটা আমি বললাম যে উনি হয়তো বিহেভিয়ারে আপনাকে বুঝিয়ে দিবে যে হ্যাঁ উনি অনুতপ্ত ফিল করছেন আপনার সঙ্গে, উনি কমিটমেন্টে আসতে চায়, কারণ হেরোফ্যান্টের এনার্জি এসছে, কমিটমেন্ট, ম্যারেজ, সলিড মাপে ফাউন্ডেশন, ঠিক আছে, এই পোর্শনটাকেও বোঝানো হয়। আর তারপরেও বলবো ওনার না যে দাম্ভিক যে একটা ব্যাপার ছিল, মানে সেলফিশ টাইপ অফ এনার্জি, সেটা থেকে হয়তো উনি খুব একটা মানে বেরিয়ে আসতে ওনার টাইম লাগবে, কারণ দেখুন যার নেচারই হলো দাম্ভিক, হেরোফ্যান্টের এনার্জি, তাকে কিন্তু আপনি এত সহজে আশা করতে পারবেন না যে হ্যাঁ মানে আপনার কাছে এসে পুরো নত হয়ে সারেন্ডার করে নিজের ভুলটা স্বীকার করুক। বাট এই যে মানুষটা রয়েছে, হ্যাঁ উনি আপনার ওনার বিহেভিয়ারে হয়তো আপনি বুঝতে পারবেন যে উনি ভুল করেছে, এখন উনি সম্পূর্ণভাবে আপনার দিকে এসে সেটা কনফেস করতে চায়। এবার সেই কনফেসেশনটা মানে এরকম নয় যে আপনাকে ভার্বালি এসে বলে, ওনার বিহেভিয়ারের দ্বারা উনি আপনাকে বোঝাতে চায়, ঠিক আছে, কারণ এখানে 9 অফ কাপসের এনার্জি, আবার এস অফ কাপসেরও এনার্জি।
মানে সম্পর্কটাকে উনি নতুন করে আবার বিল্ড আপ করতে চায়, ঠিক আছে। অনেকের ক্ষেত্রেই হতে পারে কাপসটা দেখুন পুরো ফুল ফুল হয়ে নিচের দিকে পড়ছে, তো মানে হয়তো উনি খুব কেয়ারিং একটা নেচার হয়তো আপনাকে দেখাতে পারে, আর একটা ফ্যামিলি ওরিয়েন্টেড হয়তো কিছু আপনার সঙ্গে উনি করতে পারে, ঠিক আছে। হয়তো ম্যারেজের একটা পরিকল্পনা করা, বা মানে ম্যারেজ না হলেও একটা যেহেতু পেন্টাকলস একটা লং টার্মকে বোঝায় বা স্টেবিলিটিকে বোঝায়, তো সেরকম কিছু উনি আপনাকে অফার অবশ্যই করবে। আর হতে পারে অনেকের ক্ষেত্রে এখানে ম্যারেজেরও কার্ড এসছে, কারণ এখানে সিক্স অফ ভ্যান্ডসের এনার্জি, আবার এসছে কি আপনার নাইট অফ পেন্টাকলসের এনার্জি। তো হ্যাঁ, ধীরে সুস্থে হয়তো সম্পর্কটা এগোতে পারে। আচ্ছা, এবার যেহেতু হুইল অফ ফরচুনের এনার্জি এসছে, তো আমি এগেইন বলছি হয়তো উনি আপনার কাছে এসে যে উনার যে ব্যাড বিহেভিয়ারগুলো আপনার দিকে করেছিল তার জন্য উনি হয়তো রিগ্রেটফুলও করতে পারে। খুব কম জনের মধ্যে এই জিনিসটা হতে পারে যে হ্যাঁ উনি আপনাকে ভার্বালি বলছে যে হ্যাঁ ভুল করেছি, পারলে ক্ষমা করে দিও, এরকম একটা এনার্জি। কারণ ওনার রিগ্রেটফুল, স্লিপলেস নাইট, রাত্রেবেলা হয়তো ঠিকঠাক করে ঘুম হয় না, হয়তো অনুতপ্ত বোধ করা, ইভেন পাস্টের মেমোরিগুলোকে উনি রিয়েলাইজেশন করে মানে আপনার দিকে যে অন্যায় অবিচারগুলো উনি করেছেন এবার সমস্ত কিছুর উনি জবাব দিতে হয়তো আসবে, বা আপনাকে বলবে যে কেন উনি এই কাজগুলো করেছেন। আচ্ছা, আর জাস্টিসের এনার্জি এসছে। তো জাস্টিস আমি সবসময় বলি খারাপও জাস্টিস হয়, আবার ভালো জাস্টিসও হয়। তো যেটাই হোক না কেন সেটা হয়তো আপনার ইন ফিউচারটাকে হয়তো ব্রাইট করবে, কারণ সান কার্ড এসছে, ঠিক আছে। আর ট্যারোর মধ্যে সান মানে সব থেকে পজিটিভিটি। তো হ্যাঁ, চান্স রয়েছে। যারা আশা করছিলেন, ইভেন আমাকে মেসেজও করেছিলেন অনেকজন যে দিদি এরকম তো রিডিংয়ে এসছে, তাহলে একটু বলবেন যে উনার কি মানে কনফেসটা কি উনি করবেন আমাদের সামনে। হ্যাঁ, প্রপার ওয়েতে যেটা বলে না যে আমি ভুল করেছি, ক্ষমা করে দাও, সরি, এই ওয়ার্ডটা না বললেও উনি হয়তো আপনার কাছে এসে কমিউনিকেশনটা হয়তো ঠিকঠাক করতে পারে, বা আপনাকে হয়তো উনি একটা কেয়ারিং নেচার দিয়ে, বিহেভিয়ার দিয়ে হয়তো উনি বোঝাতে পারে যে হ্যাঁ ভুল হয়েছে, এবার চলো মেন্ডিং করি। আর একটা স্টেবিলিটি হয়তো অফার করতে পারে। অফার করারই এনার্জি এসছে, যেটা কার্ডে এসছে সেটা তো আমাকে বলতেই হবে। বাকিটা আপনি ম্যানিফেস্টেশন আর নিজের এনার্জির উপরে ডিপেন্ড করুন। অনেক সময় হয় কি কার্ডের ভাইব্রেশন খুব ভালোবাসে, কারণ আজকের যা ভাইব্রেশন এখানে কোনো নেগেটিভিটি নেই। যেটুকু নেগেটিভিটি এসছে 5 অফ সোর্সের এনার্জি, আর কোথায় গেল, হ্যাঁ না সরি, কুইন অফ সোর্সের এনার্জি। এই দুটো মাইনর আরকানা, এটা নেগেটিভ তেমন কোনো ইম্প্যাক্ট আপনাদের লাইফে পড়বে না। মানে সামান্য একটা মতের অমিল হওয়া, এরকম কারো সঙ্গে কারো ম্যাচ হচ্ছে না, আপনি হয়তো একটা চাইছেন উনি হয়তো একটা চাইছেন, এরকম একটা এনার্জি। তো প্রতিটা কার্ডের ভাইব্রেশনই ভালো। তারপরে অনেকে দেখবেন আপনারা কমিউনিকেশন লাভ করতে পারেন না, বা যেটা চান সেটা হয় না। কেন হয় না বলুন তো? কারণ ওই ফ্রিকোয়েন্সিটাই তো আপনার মধ্যে ম্যাচ হয়নি। আপনি জানেনই না যে আপনাকে প্রপার ওয়েতে কীভাবে ম্যানিফেস্ট করতে হবে। শুধু ট্যারো দেখেন, রিডিংটা আপনার ভালো লাগে, এসে আপনি দেখে নিচ্ছেন, আর খুব জোর হয়তো হোপোনোপোনো প্রেয়ারটা আপনি করছেন। হোপোনোপোনো প্রেয়ার ডেফিনেটলি কাজ করে, কিন্তু সেটা একদম বেসিক লেভেলে। যার বর একদম ডিভোর্স দিয়ে চলে গেছে, ঠিক আছে, আপনার সবসময় বিয়ে হয়ে মানে বিয়ে ঠিক হয়ে গিয়ে ভাঙছে, জব এসেও আপনি অ্যাটেন্ড করতে পারছেন, এরকম অনেকজন আসে আমার কাছে। তাদের ক্ষেত্রে শুধু হোপোনোপোনোটা আপনার মেন্টাল ক্ল্যারিটিটাকে কমপ্লিট করে, মানে ক্লিনজিং করে, ঠিক আছে। তারপরে আপনাকে জানতে হবে যে আপনি নিজের ফ্রিকোয়েন্সিটা কীভাবে ম্যাচ করবেন। ওকে, আচ্ছা। তো হ্যাঁ, এবার লাস্ট আমি দেখব পিকে পাইল রিডিং করার কথা ছিল, তো সেটা আজকে করতে পারবো কি না জানি না, যেহেতু নতুন লাভের একটা এনার্জি এসছে। এস অফ কাপস আমি যেটুকু মনে করি সবসময় না কোনো ব্র্যান্ড নিউ পার্সনকেই বোঝানো হয়। তারপরেও যেহেতু এখানে জাস্টিসের এনার্জি এসছে, আবার হুইল অফ ফরচুনের এনার্জি এসছে, আবার 3 অফ পেন্টাকলস, তাহলে আপনি আশা করতে পারেন এই মানুষটার সঙ্গে আপনার রিক্যান্ডেল হওয়ার কিছু একটা চান্স রয়েছে, বা রিভাইভ হওয়ার, বা এনার্জাইজড হওয়ার, মানে সব কিছু হওয়ার মানে চান্স রয়েছে। আচ্ছা, নতুন যে পার্সনটা আসবে তার সম্বন্ধে একটু আমরা বলে দিই। নিউ পার্সন, এটা কালেকটিভ রিডিং হচ্ছে। এবার আপনার সঙ্গে যেটুকু রেজোনেট হবে আপনি রাখবেন, বাকিটা লিভ করবেন। ওকে, আর মোর ডিটেলস জানতে গেলে বা আমার রিডিং যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি পার্সোনাল রিডিং বুক করতে পারেন। কুইন অফ কাপসের এনার্জি এসছে, ও বাবা, 6 অফ সোর্সের এনার্জি এসছে, 10 অফ সোর্সের এনার্জি এসছে, 4 অফ কাপসের এনার্জি এসছে। ওকে, এটা আপনি না আপনার পার্সন, পজিটিভ হলে আপনি, নেগেটিভ হলে আপনার পার্সন। ওকে, পজিটিভ হলে আপনি। 6 অফ কাপসের এনার্জি। আচ্ছা, দেখুন যে নতুন পার্সনটা আসবে তার এনার্জি কীরকম হবে। হ্যাঁ, অবশ্যই সে আপনাকে একটা কুইন অফ কাপস মানে ইমোশনালি হয়তো আপনাকে স্যাটিসফ্যাকশন করতে পারে, বাট এখানে একটা নেগেটিভিটি হলো, যেটা আমি কার্ডকে জিজ্ঞাসা করছিলাম। 4 অফ কাপসের এনার্জি এসছে, তো মেবি এই মানুষটা যখন আপনার লাইফে এন্ট্রি করবে তখন তার লাইফে হয়তো মেজর কোনো একটা এন্ডিং হবে। ইভেন সেও হয়তো আপনার মতন কোনো একটা রিলেশনশিপে থাকবে, সেখান থেকে সে মুভ অন করবে, কারণ 6 অফ সোর্সের এনার্জি, মুভ অনেরই এনার্জি এসছে। তার মানে এখানে দুটো উন্ড হার্ট, দুটো ব্রোকেন হার্ট একসঙ্গে রিইউনাইটেড হবে, মানে রিইউনাইটেড না, মানে ইউনাইট হবে।
তো এর জন্য হয়তো এখানে একটা প্রবলেম আসতে পারে 4 অফ কাপস। এটা মেবি আপনি হয়তো এই পার্সনকে অনেকটা ফ্রেন্ডশিপ টাইপের হয়তো ভাইব্রেশনে দেখবেন, যেটা আমি কার্ডকে আক্স করেছিলাম যে 6 অফ কাপসের এনার্জি এসছে। তো এটা হতে পারে যে নিউ মানুষটা আপনার লাইফে এন্টার করবে, এটা টোটালি নিউ, মানে নিউ যে এনার্জিটা আপনার লাইফে আসবে তাদের জন্য। এবার আপনার যদি নিউ পার্টনার যদি না লাগে, দেন আপনি এই পোর্শনটা স্কিপ করতে পারেন। তো এই যে মানুষটা আসবে আপনার লাইফে, সে হয়তো পুরোপুরি আপনার সোলমেট টাইপেরই এনার্জি। ইভেন এটা একটা পাস্ট লাইফ কানেকশন, বা অলরেডি হয়তো আপনি জানেন এরকম কোনো ব্যক্তি হয়তো আপনার লাইফে আসবে। মানে মোট কথাটা ওল্ড টাইপের নেচার হয়তো আপনার লাইফে আসতে পারে, ঠিক আছে। ওল্ড মানে হয়তো এই জন্মেই আপনার সেটা পুরাতন লাইফ থেকে কেউ ফিরতে পারে, বা পাস্ট লাইফ কানেকশন থেকে, বাট যেই আসবে কিনা সে হচ্ছে কি আপনার ট্রু সোলমেট বা একটা ফ্রেন্ডশিপ টাইপ অফ এনার্জি আসতে পারে। আচ্ছা, যেহেতু 4 অফ কাপসের এনার্জি রয়েছিল, তো মেবি আপনি এবং এই আপনার পার্সনটা মেনলি আপনি হয়তো ওনাকে অ্যাপ্রোচ করবেন কাইন্ড অফ ফ্রেন্ডশিপ দিয়ে। আমি বলছি না রোম্যান্টিক দিয়ে। এই কথা শুনে হয়তো অনেকে কমেন্টে লিখবেন যে না আমি কেন যাবো কারো কাছে, এরকম ব্যাপারটা নয়। আপনি হয়তো ফ্রেন্ডশিপ ভাইব্রেশনে ওনার সঙ্গে হয়তো ডিল করবেন, আর এই মানুষটা হয়তো তখন আপনার ফ্রেন্ডশিপটাকে হয়তো মানে নেগলেক্টও করতে পারে, ঠিক আছে। বাট ধীরে ধীরে ইন ফিউচার যত দিন যাবে তত এই নিউ পার্সনের সঙ্গে হয়তো আপনার একটা ভালো বন্ড তৈরি হবে, কারণ 6 অফ কাপস পিওর সোলমেটেরই এনার্জি, কাইন্ড অফ ফ্রেন্ডশিপ টাইপ অফ সোলমেট, মানে যেটা আমি বলি, ওকে। আচ্ছা, 6 অফ সোর্স মেবি অনেকের ক্ষেত্রে লং ডিস্টেন্স থেকে হয়তো ট্রাভেল করতে পারে, বা এগেইনস্ট যে ওনার লাইফে যে নিউ পার্সনটা যে আসবে ওনার লাইফে কোনো একটা মেজর এন্ডিং হবে ওনার নিজস্ব জীবনে, দেন হয়তো উনি আপনার সঙ্গে দেখা করবে বা আপনার সঙ্গে মিট আপ হবে। আর যখন মিট আপ হবে আপনি যারা আপনারা দেখছেন, ঠিক আছে, কারণ আমি কার্ডকে এটাই জিজ্ঞাসা করেছিলাম, আপনি হয়তো ইনস্ট্যান্ট মানে ওনাকে হয়তো আপনার খুব ভালো লেগে যাবে। আপনি হয়তো চাইবেন যে ফ্রেন্ডশিপ টাইপ একটা অফার করা যায়, ইভেন আপনি হয়তো অফারও করবেন, আর সে হয়তো তখন একটু ডিনাই করলেও করতে পারে, ঠিক আছে। বাট এন্ড অফ দ্য ডে মানে যত দিন যাবে ততই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, কুইন অফ কাপস আবার 6 অফ কাপসের এনার্জি, একটা ফ্রেন্ডশিপ টাইপ অফ সোলমেট ওনার সঙ্গে আপনার তৈরি হবে। ইভেন যদি চান তো ইন ফিউচার আপনি ম্যারেজও কমিটেড হতে পারেন, যদি পসিবিলিটি হয় তো, ওকে। আচ্ছা, তো নিউ পার্সন ওল্ড পার্সন বোথ আর ডিক্টেটেড। আচ্ছা, এবার আমরা দেখব পিকে পাইল দুটো কার্ড নিব, দুটোই নিব। জাস্ট আপনাকে কার্ডকে আমি জিজ্ঞাসা করব যে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির অ্যাকশন কী হবে আপনার দিকে ইন ফিউচার। পাইল 1 রেড ব্রেসলেট, পাইল 2 ব্ল্যাক ব্রেসলেট, ঠিক আছে। যে কালারটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে বা যে নাম্বারটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে তাদের জন্য, ঠিক আছে। যদি আপনাকে নাম্বার 1 অ্যাট্রাকশন করে তাহলে আপনি অবশ্যই নাম্বার 1 বাই রেড কালারটা যদি আপনাকে অ্যাট্রাকশন করে তুলবেন। আর যদি আপনাকে নাম্বার 2 একটু কার্ড তুলুন, আর যদি নাম্বার 2 আপনাকে মানে অ্যাট্রাক্ট করায় তাহলে আপনি নাম্বার 2 তুলতে পারেন, বা ব্ল্যাক ব্রেসলেটটা আপনি তুলতে পারেন, যে কোনো একটা তুলবেন, ওকে। ঠিক আছে, তাহলে আগে আমরা দেখব রেড ব্রেসলেট যারা তুলেছেন তাদের জন্য। অ্যাকচুয়ালি এগুলো পিওর ব্রেসলেট একটাও না। আপনারা অনেকেই আমাকে বলেন যে দিদি ব্রেসলেট কিনবো, হ্যাঁ কিনতেই পারেন, অনলাইন থেকে কিনতেই পারেন, কিন্তু অরিজিনাল পাথরের দাম কিন্তু অনেক হয়, ঠিক আছে। ওই জন্য আমি কাউকে ব্রেসলেট অফার করিও না, বা আমি নিজে সেলও করি না, ঠিক আছে। ডেথের কার্ড এসছে, ফুল এনার্জি, 2 অফ কাপস, ওকে। আর বটম আমাদের ডেকে এসেছে 7 অফ কাপসের এনার্জি। পাইল 1 যারা চুজ করেছিলেন রেড ব্রেসলেটটা, হ্যাঁ আপনার পার্সন কি আপনার দিকে অ্যাকশন বা ইন ফিউচার কী হবে ভালো করে শুনবেন। এই যে মানুষটা রয়েছে, ইনার একটা নেচার ছিল যে আপনি থাকাকালীনও উনি হয়তো আউটার ওয়ার্ল্ডে মানে বাইরের দিকে বেশি মানে ঝাঁকবে, হয়তো আপনাকে প্রেফার উনি নাও করতে পারেন, ঠিক আছে। কারণ এখানে 7 অফ কাপসের এনার্জি, মাল্টিপল অপশন, মাল্টিপল চয়েসেস এরকম একটা জিনিসের মধ্যে ছিল। ইভেন কিছুটা হলে অ্যালকোহলিকও থাকতে পারে আপনার পার্সন, ওকে। তো এই ডেথের যেহেতু এসছে নাম্বার 13, আবার এদিকে টাওয়ারের এনার্জি এসছে, আবার 2 অফ কাপস। তো আপনি যদি মনে করেন দিদি এটাই আমার পিওর সোলমেট, হতেও পারে পিওর সোলমেট, বাট কার্ডের যে ভাইব্রেশন এটা হয়তো আপনার কার্মিক পার্টনার, যে আপনাকে হয়তো কর্মা শেখাতে এসেছিলো, ঠিক আছে। মানে আপনার সেলফ ডেভেলপমেন্ট কীভাবে হবে, আপনি নিজের দিকে ফোকাস কীভাবে করবেন, তার জন্যই হয়তো এই মানুষটা আপনার লাইফে এন্টার করেছিল। এন্ডিং হয়ে নিউ বিগিনিং, কারণ দুটোই পরপর এসেছিলো, পুরো জিরো থেকে শুরু করা, আর ডেথ মানে পুরো ট্রান্সফরমেশন হওয়া। তো সম্পর্ক যদি আপনাদের শেষ হয়ে থাকে, আনএক্সপেক্টেডলিভাবে দেখবেন আপনার পার্সন আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করতে পারে বা আপনাকে লাভ অফার করতে পারে, কারণ 2 অফ কাপস হলো হাজব্যান্ড ওয়াইফি মেটেরিয়ালস, ঠিক আছে। আর এসে স্টার কার্ড, হ্যাঁ কেন করবে, কারণ আপনি হয়তো নিজের এনার্জিটাকে চেঞ্জ করতে চান, বা আপনার লাইফে হয়তো আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে চান, ঠিক আছে। আপনি যখনই সামনের দিকে হিল হবেন বা ফরওয়ার্ড মুভমেন্ট করবেন বা আপনার এনার্জিটা চেঞ্জ হবে, তখনই এই মানুষটা জিরো থেকে আবার আপনার কাছে এসে
শুরু করতে চাইবে বা বিল্ড আপ করতে চাইবে, ঠিক আছে। তো পাইল 1 যারা চুজ করেছিলেন, হ্যাঁ ভালো এনার্জি, উনি আপনাকে লাভ, হ্যাঁ এটা একটা বলতে ভুলে গেছি, এটা ট্রু লাভের এনার্জি, কার্মিক হোক, সোলমেট হোক, ফলস টুইন হোক, যাই কিছু হোক না কেন, উনি আপনাকে ভালোবাসে, ফিলিংস ভালোবাসা দুটোই রয়েছে। আর রিক্যান্ডেল হওয়ার চান্স রয়েছে, কারণ ফুলের এনার্জি 0 থেকে বিগিনিং হওয়া। ওকে, কংগ্রাচুলেশনস যারা পাইল 1 বা নাম্বার 1 বা রেড ব্রেসলেটটা আপনারা চুজ করেছিলেন। পাইল 2 যারা ব্ল্যাক ব্রেসলেটটা আপনারা চুজ করেছেন বা নাম্বার 2 যদি আপনাকে বেশি অ্যাট্রাকশন ফিল করায়, দেখে নিব আপনার পার্সনের দিকে আপনার এনার্জি কী হবে। 7 অফ পেন্টাকলস ওয়েটিং, 9 অফ সোর্সের এনার্জি, 6 অফ সোর্সের এনার্জি, ডেথের কার্ড। ওকে, পাইল 2 সরি, যেটা আসবে সেটা আমাকে বলতে হবে। আপনি যদি মনে করেন যে আমি কি ফরওয়ার্ড মুভমেন্ট করব, আপনি করতে পারেন, কারণ এই যে মানুষটা ওনার রিগ্রেটফুলও রয়েছে। ইভেন অনেকের ক্ষেত্রে সম্পর্কটা হয়তো এন্ডিং, তারপরেও আপনি ট্যারো দেখেন বা আপনি চেষ্টা করেন যেন সম্পর্কটা হয়ে যায়, কারণ এটা আপনার এনার্জি, 7 অফ পেন্টাকলসের এনার্জি। আপনি আউটার ওয়ার্ল্ডে গিয়ে দেখেন যে কোনো দিক থেকে কোনো পজিটিভিটি আশা করা যায় কিনা, কিন্তু ডিপ ডাউন আপনিও জানেন যে আপনার পার্সন হয়তো এনার্জেটিক্যালি আপনার কাছ থেকে মুভ অন করে গেছে। 6 অফ সোর্স মুভ অনের এনার্জি, 9 অফ সোর্স এটা আপনার এনার্জি, স্লিপলেস নাইট, রিগ্রেটফুল করা, আর ডেথ পুরোপুরি সম্পর্কটা এন্ডিং। সরি, আমি পাইল 2তে আর কোনো ক্ল্যারিফিকেশান দিব না, কারণ এখানে অলরেডি অনেকগুলো এনার্জি এসছে। কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে যে আপনি ওই মোহের বশে ট্যারো রিডিং দেখাটা বন্ধ করবেন কাইন্ডলি। আর একটা পোর্শন বলছে আপনি নিজের দিকে ম্যানিফেস্ট করুন, নিজের দিকে ইনভেস্ট করুন, ঠিক আছে। আপনার মন জানে যে হ্যাঁ এই পার্সনটা হয়তো আপনার জন্য অনেস্ট নয়, তারপরেও আপনি বাইরের জগতে, 7 অফ পেন্টাকলসের এনার্জি হলে বাইরের জগতে ঝাঁকা, মানে বাইরের জগতে দেখা যে কী হবে, কি আসতে চলেছে, কিন্তু ডিপ ডাউন আপনি জানেন এটা অলরেডি ফিনিশড। ওকে, এনার্জেটিক্যালি আপনি জানেন, তারপরেও আপনি আপনার মনকে হয়তো বোঝাতে চান না, এরকম। আচ্ছা, পাইল 2কে আমি একটা গাইডলাইন দিব, কারণ পাইল 2 সত্যিই আমি যেটা দেখেছি ওটা আমাকে তো বলতেই হবে, মন করা কথা বলতে কিছু হবে না। পাইল 2 এইসব কাপসের এনার্জি, হ্যাঁ যদি আপনি মুভমেন্ট করতে পারেন, এই হার্ট ব্রোকেন এনার্জি থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, 5 অফ কাপস, ল্যাক অফ ক্ল্যারিটি, ল্যাক অফ লাভ। আর অবশ্যই পাইল 2 এর লাইফে দেখুন ডাবল এসছে ডেথের কার্ড, একটা ট্রান্সফরমেশন তো হবেই আপনাদের লাইফে, আর নতুন লাভ আপনার লাইফে অবশ্যই আসবে। কার্ড ততদিন আপনাকে বলছে হ্যাংম্যান, কাইন্ড অফ ঝুলে থাকা। তো দেখুন এনার্জেটিক্যালি আমি যতই বলি, আপনি যেখানে ইমোশন ইনভেস্ট করেছেন সেখান থেকে বেরিয়ে আসা তো এতটা সহজ নয়, তো আপনার এনার্জিটা এখন হ্যাঙ্গিং ফর্মেই থাকবে। তারপরেও কার্ড আপনাকে বলছে যে আপনার লাইফে নতুন এনার্জি আসবে, আর সান কার্ড এসছে, ঠিক আছে। একটু ওয়েট করুন। পাইল 2 যারা চুজ করেছিলেন, আপনাদের কমপ্লিট যদি আমি হিল হতে সময় টাইম ফ্রেম যদি চান, জুলাই মাস থেকে দেখবেন আপনি এনার্জেটিক্যালি কমপ্লিটলি হিল হয়ে বেরিয়ে গেছেন, আর রোম্যান্টিক্যালি নতুন, একদম নতুন কোনো পার্সন হয়তো আপনার লাইফে আসবে। সরি, যেটা কার্ডে আসবে আমাকে বলতে হবে, ফালতু মন রেখে তো কিছু হবে না। ভালো থাকবেন, এটুকুই আমার মানে আপনাদের কাছে আবেদন। আচ্ছা, ওয়ার্কশপ যারা জয়েন করতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওয়ার্কশপে আপনাকে শেখানো হবে আপনার যে ইনার চাইল্ড, যে ওন্ডগুলো আপনি পেয়েছেন, ঠিক আছে। নতুন পার্সন আসছে, তারপরও দেখবেন সেম প্যাটার্ন হচ্ছে না এই জিনিসগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আর নিজের ফ্রিকোয়েন্সিটা কীভাবে চেঞ্জ করবেন সেটাও আপনাকে শেখানো হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। আর হ্যাঁ, যারা আমাকে ট্যারো শেখানোর জন্য জিজ্ঞাসা করেছেন, রিসেন্টলি কয়েকজন জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ অবশ্যই ট্যারো শেখাই আমি। আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে একটা ট্যারো কার্ড কিনতে হবে, ঠিক আছে। আর প্রতিটা কার্ডের ভাইব্রেশন আপনাকে ধরে ধরে শেখানো হবে। ইভেন যখন আপনি কারো পার্সোনাল রিডিং দিবেন, আপনাকে শেখানো হবে যে আপনি কীভাবে তার রিডিংটা করবেন, বা কত দূর পর্যন্ত আপনাকে কার্ড তুলতে হয়। এই নয় যে র্যান্ডামলি আমি কার্ড তুলেই যাব শুধুমাত্র ভালো কার্ড আসার জন্য, সেরকম নয়, ঠিক আছে। বন্ধুরা, কালকের জন্য ওয়েট করবেন, আজকের মতন আসছি। আর পার্সোনাল রিডিং নিতে যদি চান তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করবেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, জাস্ট মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, ফোন কেউ করবেন না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।